আমি বিজিবিকে দেশের সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরীর পাশাপাশি নূতন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বর্ডার গার্ড বাংলাদেশের জন্য শুভকামনা রইল। বিডিআর এর কাজ তো ইন্টারনালে শান্তি রক্ষা নয়, তাদের কাজ হলো বর্ডারে এখন যে আমাদের একটা ছোটখাটো একটা উত্তেজনার বিরাজ করছে তা প্রতিহত করা। এই জন্য ফরাদ ভাই কথার উত্তরে আমি বলছি, আজকে সকালেই কিন্তু বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপস মোবিলাইজ করো। বিজিবি এবং বিএসএফ একটা কিন্তু বড় ধরনের একটা ডিফারেন্স আছে। ডিউরিং ওয়ার এই বিজিবি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে, কিন্তু বিএসএফ এর ক্ষেত্রে কিন্তু এটা নয়। আমাদের যে আমি লাস্ট যে অপারেশনাল অর্ডার, যেটা আমি আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য মেম্বার, ওইখানে কিন্তু স্পষ্ট লেখা আছে বিজিবি একটা ডিভিশন প্লাস এলাকা তারা প্রোটেক্ট করবে। আর আপনারা সবাই জানেন বিজিবি কিন্তু প্রথম সারির যোদ্ধা, যারা যুদ্ধ করতে করতে আগাবে, আবার যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে, তারা কিন্তু পিছু পা হবে না। বিজিবি যে 4টা ব্যাটালিয়ন আছে, যে শুধু ঢাকার জন্য, এখন কয়টা আমি জানি না, এই 4টা ব্যাটালিয়নের কাজ হলো ডিউরিং ওয়ার ঢাকাকে প্রোটেক্ট করা। যেহেতু আমাদের যে সৈনিক সংখ্যা এখন অবশ্য ডিভিশন অনেক বেড়েছে, পুরা বর্ডারে কিন্তু এটা প্রায় লেগে যায়। মাজার ভাই আবার বলছেন যে অনেক সময় অনেকে এই বিজিবির বাজেট, সেনাবাহিনীর বাজেট নিয়ে অনেকে কথা বলেন। তো মাজার ভাই আমার মনে হয় এই জিনিসটা সবাই সামনে আনবেন যে বিজিবি এবং সেনাবাহিনীর বাজেটের আরো বহু প্রয়োজন রয়েছে। বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে সব সময় প্রস্তুত থাকবে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত থাকে। সীমান্তে ওই ধরনের কোনো বড় ধরনের কোনো উত্তেজনা নেই। কিন্তু আমরা সীমান্তে যারা সীমান্তবর্তী বাংলাদেশি যারা আছে তাদের সামনে আমরা কথা বলেছি, আমাদের তারা অনেকেই উদ্বেগের কথা জানিয়েছেন, নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন, কারণ ভারত থেকে নানান ধরনের হুমকি ধামকির বিষয়ে তারা জানতে পারছে। আপনারা তাদের বলবেন তাদের উদ্বেগের কোনো কারণ নাই, তারা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি, তারা সম্পূর্ণ নিরাপদ। বিজিবি সব ধরনের কাজই করবে, আভ্যন্তরীণও কাজ করবে এবং বর্ডারও কাজ করবে, যেহেতু তাদের সে যে অবজেক্টিভ যেটা আছে ওইটার ভিতরে দুটোই আছে। এটা ব্যাপারে আমি ভাই বলছে, কিন্তু এই ব্যাপারে আমি এখন এই ব্যাপারে কিছু বলতে চাই না। স্যার, ভারত যদি সীমান্তে উত্তেজনা ছড়ায় তাহলে আপনার নির্দেশনা কি থাকবে? যদি ভারত, একটা কথা, ভারতের জনগণ যেমন ধরেন করছে, কি বলে প্রশাসন করছে, ওই ক্ষেত্রে তো আর বিজিবি প্রশাসন করবে না, ওই ক্ষেত্রে প্রশাসন করবে না আপনারা, বাংলাদেশ জনগণ করবে। আর যদি বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু হয়, ওটার প্রতিকার করবে হলো বিজিবি। আপনার কি মানে তেমনই নির্দেশনা আছে? ওই রকমই নির্দেশনা আছে, ওই রকমই নির্দেশনা আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে।